বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের সাথে যে 13 জুন যে মিটিং হয়েছে, সেই মিটিং এ সিদ্ধান্ত হয়েছে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। যারা বলছেন আনুপাতিক হারে ভোটের কথা, তাদেরকে আমি বলে দিতে চাই, বোকার স্বর্গে বসবাস করছেন। এই জুলাই মাস যেমন আনন্দের মাস, তেমন এই শোকের মাস। জুলাই মাস বিজয়ের মাস, জুলাই মাস বিজয়ের মাস এবং শোকের মাস। বিজয়ের মাস হলো আমরা গণতান্ত্রিকভাবে এই 5ই আগস্ট আমরা স্বাধীনতা লাভ করেছি। আর শোকের মাস হলো আমাদের অনেক নেতা কর্মীদের প্রাণের বিনিময়ে, ছাত্র জনতার প্রাণের বিনিময়ে আমরা এই স্বাধীনতা লাভ করেছি। উত্তরার মাটি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ঘাঁটি, উত্তরা মাটি এদেশের সচেতন মানুষের ঘাঁটি। এখানে অন্যায় অপরাধ করে কেউ পার পাবে না। ফ্যাসিস্ট হাসিনা 5 তারিখে পলায়ন করেছে। শুধু পলায়ন করলে হবে না, আমাদের যে নেতা কর্মীকে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, গত 16 বছর আমাদের নেতা কর্মীরা বাড়িতে থাকতে পারেনি। আমাদের নেতা কর্মীদের ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে। প্রতিটি অন্যায় বিচার বাংলাদেশের মাটিতে অবশ্যই হবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাননীয় তারেক রহমান, তিনি স্পষ্টই বলেছেন, আমরা জনগণের জন্য রাজনীতি করি, আমরা জনগণের ভালো মন্দ দেখি, আমরা গণতন্ত্রের জন্য রাজনীতি করি, আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না। আমরা বলতে চাই, অতীতে যে সমস্ত স্বৈরাচারের উদ্ভব হয়েছিল, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠাতে রূপ দেওয়ার জন্য আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেভাবে কাজ করে যাচ্ছেন, আমরা বিশ্বাস করি এই শান্তিপ্রিয় জনতা যদি এভাবে রাজপথে থাকে, আর কখনো বাংলাদেশে কোনো ফেসিবাদের উদ্ভব হবে না। আমরা ফেসিবাদকে বাংলাদেশ থেকে চিরতরে নির্মূল করবই করব ইনশাআল্লাহ। আমরা দীর্ঘ 17 বছর যুদ্ধ করেছি তারেক রহমানের নেতৃত্বে। আমাদের এই উত্তরাতে আমরা মনে করি এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের ঘাঁটি, বিএনপির ঘাঁটি, ধানের শীষের ঘাঁটি। টানা 7ম বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। 17 বছর মানুষ ভোট দিতে পারেনি। আজকে 30% যে ইয়াং ভোট আছে, নতুন ভোটার আছে, তারা ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে যে কখন ভোট হবে এবং তারা ভোট দিবে। সেই জন্য আমরা বলছি, আমাদের নেতা জনাব তারেক রহমানের সাথে বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের সাথে যে 13 জুন যে মিটিং হয়েছে, সেই মিটিং এ সিদ্ধান্ত হয়েছে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আমরা বিশ্বাস করি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে সুস্থ ভোটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এবং যারা আজকে এই ভোট নিয়ে সিনেমিনি খেলার চেষ্টা করছেন, যারা বলছেন আনুপাতিক হারে ভোটের কথা, তাদেরকে আমি বলে দিতে চাই, বোকার স্বর্গে বসবাস করছেন। বাংলাদেশের মতো জায়গায় আনুপাতিক হারে ভোটের কোনো সুযোগ নাই। বেলজিয়ামের মতো একটি উন্নত দেশ, সেখানেও কিন্তু এই আনুপাতিক হারে ভোটের কারণে সেখানে নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে। কোন জায়গায় ভাষার সমস্যা, কোন জায়গায় ধর্মীয় সমস্যা, কোন জায়গায় সংখ্যালঘু সমস্যা। এই সমস্ত সমস্যা নিয়ে তারা বেঁচে আছে। তারা কিন্তু সেই যেভাবে গণতান্ত্রিক উপায়ে যেভাবে কাজ করার কথা, সেভাবে কাজ করতে পারছে না। কাজেই যারা আজকে মনে করে ভোট হলে তাদের এই বর্তমানে রাজত্ব শেষ হয়ে যাবে, তারাই চাচ্ছে না যে বাংলাদেশে একটি সুষ্ঠু ভোট হোক। জানে ভোট হলে জনগণ তাদের ভোট দিবে না, যার কারণে তারা কখনো ভোটের আশা করে না। বন্ধুরা আমার, যেটা ফেসিবাদ করেছিল, ফেসিবাদ 14 নির্বাচন করেছে, ভোটারবিহীন 154টি আসন আগে নির্বাচিত করেছে। 18তে নির্বাচন করেছে, 30 তারিখে নির্বাচন 29 তারিখে করেছে। 2024-এ যে 7ই জানুয়ারি দামি নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের কথা আর আপনাদের বলার অপেক্ষা রাখে না। আওয়ামী লীগের ফেসিবাদের জনগণের উপর কোনো আস্থা ছিল না, যার কারণে জনগণ ভোট দিতে যাক,
ভোট কেন্দ্রে যান, তারা সেটা কখনো চায় নাই। আর আমরা বলতে চাই, বিএনপি জনগণকে নিয়ে রাজনীতি করে, জনগণের সাথে সাথে রাজনীতি করে, যার কারণে বিএনপি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত করার জন্য আজীবন যুদ্ধ করেছে, জীবন দিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের জন্য জীবন দিয়েছে।